আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাহিশা স্টুডিও ডায়েরি। শুরু হলো আমার পয়লা রমজানের ব্লগ, অনেক লেট করে তারপর আমার তো নানারও কায়দা নেই। এই দেখ আমার বর ব্লগটা ছোটোখাটো করে তাও আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমার ডায়েরি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো পরান তারাবি যাচ্ছে, তো পরানের তারাবি যাওয়া দিয়ে শুরু করলাম পুরো ব্লগটা। কি করতেছিলে? রান্না এই যে তোমার দই ডিম কলা মতো ওইটার সাথে বড়টা নিয়েছি। ওকে, গরু মাংসের সাথে ছোট মাছ আনছি ভালো করে। আচ্ছা সবজি আখের করে আনছো? তো আমার তারাবিও শেষ, পরন তারাবি পরে এসে কিছু বাজার টাজার করে নিয়ে আসলো। আর সেহেরি খাওয়ার সময় আমরা বসছি, মূলত আমরা সারা রাতি সেহেরির সময় জাগি রোজার মাস পুরোটা। তো পরান এখন তার দায়িত্ব পালন করতেছে, সেটা হচ্ছে ভাবি আম্মু আর শিমুলের ফোন দিয়ে ডাকতেছে সেহেরির জন্য। এটা আমাদের প্রতি বছরের ডিউটি, আল্লাহর রহমতে। তাড়াতাড়ি ফোন ধরো, আমি সেরি খাবো। ও বলে রোজা রাখবে, ও নিয়ে আছে থাকবে, তার ফোনে তখন বাজে ফেরি। মুড়ে দিয়ে নাও, তারপরে আমি দিতেই আসি, সমস্যা নেই। ওরে আর একটা কল দিয়ে নি। তো তোমার ফোনটা যদি না ধরিস তাহলে তুই রোজার মধ্যে চুরি করে পানি খাস। শিমুল রশিও রোজার মধ্যে চুরি করে পানি খেতে পারছে। ও ঘুম পড়ে মরে গেছে। ও রোজা আমি রেখে দেবো। তুই বাদ, তুই বাদ। এবার নতুন পার্টি আল্লাহ, আমি কই আসলাম আর লালা মুভি যাচ্ছি। মুড়ে টিরাকে অর্ডার শিমুলি জন্য টিরাক পাঠাও, সে ওরে কিরেন পাঠাও, সে ওরে উঠে দিয়ে আসো ঘুম একটা। নীলা গেছে না, মানে উঠে তাহাজ্জুদ পড়ে টড়ে তারা অলরেডি ফিট, তারা 1 গ্রামের লোকটাকে দিয়ে বসে অথবা তারে মেসেজে বলে দিছি ছোট মোবাইল কাছে রেখে। আসসালামু আলাইকুম। উঠিছো? শিগগির ওঠো মুসল্লি ভাই ও বোনেরা, সেরির সময় শুরু, 4টে বাজে, শিগগির ওঠো। উঠে আঙ্কেলের কানের ধারে একটা বুক দাও। উস পাইছো আন্টে? মোবাইল তো এটা দিছো। তো এখানে পরানের ফেভারিট, আমারও ফেভারিট, আমাদের দুজনের খুব পছন্দের গরু মাংস দিয়ে আমরা সেহেরি খাচ্ছি। আর গরু মাংস হলে আমাদের দুজনের কিছু লাগে না। আলহামদুলিল্লাহ যে পহেলা রমজান গরু মাংস দিয়ে খাওয়ার মতো সামর্থ্যটুকু হয়েছে। সবার রমজান সুন্দর যাক, ভালো যাক, সবাই ইবাদতপূর্ণ যাক, এই দোয়া করি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله মানে আজকে কি ফার্নিচার মার্কেটের বন্ধের দিন নাকি? পরান বের হয়েছিল একটা টেবিল কেনার জন্য, ফোল্ডিং টেবিল। যেহেতু আমরা দুজন ডাইনিং টেবিলে খাওয়া পছন্দ করি না, বাট আমাদের কাজের জন্য একটা টেবিল প্রয়োজন হয়, যেহেতু ইফতার করতে হবে, সেহরি করতে হবে, তা ফার্নিচার মার্কেট বন্ধ পাইছিল। আর এদিকে হচ্ছে পরান আসার পর আমরা দুজন বসে কাজকাম করতেছিলাম, রোজার সম্পূর্ণ বাজার টাজার গোছগাছ করতেছিলাম, যেটা করা ছিল সেইটা সম্পূর্ণ গোছগাছ করতেছি, যে কোথায় কোনটা রাখতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে। আর আমার এই সব কাজগুলোই আমার একসাথে কমপ্লিট করে উঠা লাগে, কারণ আমাদের দুজনের সংসারে দুজন মানুষ, দুজনেরই গোছগাছ করার ফ্যাক্ট এতটুকুই। কিছুটা ড্রাই ফ্রুটস আর ঘরে ছোলা বাদাম বেসন, এই স্বাভাবিক জিনিসপত্র সব সুন্দর করে একটু গোছগাছ করে রাখার চেষ্টা করতেছিলাম।
এরপর রোজা উপলক্ষে আমার ঘরে দুটো পার্সেল আসলো, সেই পার্সেল দুটো আমি আর পরান আনবক্সিং করলাম ইফতার আগ মুহূর্তে। একটা হচ্ছে অ্যারাবিয়ান বাখুরের কালেকশন, এটা হচ্ছে আগরবাতির আর একটা সুন্দর বাখুর ভার্সন, অস্থির অস্থির সুন্দর ঘ্রাণ আছে এটাই। আর আমি আর পরান দুজনই রমজান মাসে এগুলো জ্বালাইতে খুব বেশি পছন্দ করি, তো সেগুলোই। আর হচ্ছে আরেকটা ছিল পনিরওয়ালির থেকে পনির, এটাই রান্না করে খাওয়ার কটেজ পনির, আর হচ্ছে একটা মোজারেলা চিজ আমি অর্ডার করছিলাম কেজি ধরে, তো সেইটাই সেই পার্সেল দুটো আমি এরপর আনবক্সিং করলাম, দেখলাম যে কি আসছে। তো এইভাবেই রমজান কাটলো। কার কীভাবে কাটলো জানো? বিসমিল্লাহ বরকতুল্লাহ। ইফতার গোছগাছ আর যাকে ইফতার দেওয়া হবে টুকটাক আশেপাশে, তাদের জন্য ইফতার গোছানো চলতেছে, আর পরাণ মূলত এটা করতেছে, ইফতার গোছগাছ করা। এবং আমাদের স্বপন কাকার জন্য ইফতার গোছানো চলতেছে নিচে। এটা ইফতার বানাবো। দধি বের করা হয়নি না? না, কাকার চিড়ে তো আলাদা ইসে দিতে হবে একটা বাটিতে। তুমি কি রোজার আগে পানি খাচ্ছ না রোজার পরে? তো রোজার মাসে আমরা একসাথে নামাজ পড়ার জন্য আমি একটা কাপেল নামাজের পার্টি সেট কিনছি অনলাইন থেকে, এবং জিনিসটা অনেক বেশি সুন্দর। তা আমরা এই দিন পয়লা রোজার দিন মাগরিবের নামাজ শুরু করলাম একসাথে। আমার আমার সামনে দিকে। পাশে রাখছে। হ্যাঁ, মাশাআল্লাহ, পছন্দ হয়েছে জান? ইবাদত তেমনই হওয়া উচিত, যেখানে ভালোবাসা হয়ে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আগামী বছরের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ, আর অপেক্ষা করেন আগামী ব্লগে।